দর্শক বন্ধু, আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে একেবারে সরিয়ে দেওয়া হলো মুখপাত্র থেকে। কি বলছেন জয়প্রকাশ মজুমদার থেকে মুখপাত্রদের তালিকা, তারপর আমরা বিস্তারিত প্রতিবেদনে আসব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেই তালিকা থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। আরজিকরের যে ঘটনা চলছে বা দেখেছেন, সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই বিষয়টি আপনাদের কাছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার মিটিং থেকে তিনি বিষয়টি জানিয়েছেন অনেকটা। এর মধ্যে গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য যেটা মিডিয়ার সামনে এসছে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত, এবং দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা শুনতে পেলেন শান্তনু সেন কে। তিনি সাংসদ ছিলেন, তৃণমূলের দীর্ঘদিনের রাজনৈতিকবিদ নেতা। তিনি আরজিকর কাণ্ডে যে চিকিৎসকের মৃত্যু হয়েছে কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি সঠিক কথা বলার জন্য তাকে দল থেকে ছাঁটাই করলো। তাহলে কি তিনি কোন দলের পথে হাঁটবেন? তার যন্ত্রণা এবং তার মেয়ে কিভাবে পরীক্ষা দিয়েছিল, কেন ফেল করানো হয়েছিল, 3 মাসের আগেকার কথা তিনি বলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু সেন তিনি ক্ষোভ প্রকাশ তো করেছেন। কালকে এবং আজকে যে ঘটনাগুলো আরও সরজমিনে দেখানো হচ্ছে, তাহলে দর্শক বন্ধুগণ আপনারা একটু ভাবার চিন্তা বিষয়টা। খাল থেকে এবার কি কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে? তৃণমূলের বিরুদ্ধে দল বিরোধী কাজ করলেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই রাজ্যের সারা দেশ জুড়ে যখন প্রতিবাদ হচ্ছে, সারা রাত জেগে, তখন এই রাজ্যে কেন দুর্নীতি হবে? এবং শান্তনু সেন গতকাল তিনিও বলেছেন যে আরজিকর কাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছে নিন্দনীয় ঘটনা এবং ভাঙচুর করেছে, এটাও তাকে তিনি সমর্থন করেন না এবং তিনি প্রতিবাদে সামিল হয়েছিলেন বলেই কি এই রকম কাণ্ড? তাহলে দিদির রাজনৈতিক জীবনেই এবার কি ধূলিসাৎ সেই শান্তনু সেন? কোথায় যাবেন, কোন পথে যাবেন, এটাই শুধু সোশ্যাল মিডিয়াতে দেখার একটা বিষয়। আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, তৃণমূল সরকার বেশি দিন কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারবে না বা টিকতে পারবে না। অনেকেই বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। স্বাভাবিকভাবে বাংলাদেশের ঢেউ কিন্তু আমাদের এই সারা দেশে পশ্চিমবঙ্গে পড়বে কি পড়বে না এটা তার মানে হয়? অনেকেই হ্যাঁ সেইটাই বলছে পর্যবেক্ষকভাবে। দেখুন, সারা দেশের মহিলারা গর্জে উঠেছিল, রাত পাহারা জেগে প্রতিবাদ আন্দোলন। প্রতিটি মা বোনেরা ঘরের কোনায় আশেপাশে থেকে প্রতিটি শহর গ্রাম গঞ্জ প্রতিবাদ প্রতিরোধ করে গড়ে তুলেছিল। আর সেই পর্যালোচনা করেই আপনাদের সঙ্গে প্রতিক্রিয়াগুলি তুলে ধরলাম। তৃণমূলের পক্ষে কথা বললে পরে বড় পদ এবং টাকা খোয়া যেতে পারে, এবং তৃণমূলের বিপক্ষে বিরোধীর পক্ষে কথা বললেই তাকে সাতক্ষণ মাপ নয়, তাকে ছাঁটাই করা যেতে পারে। এটাই স্বাভাবিকভাবে আমরা প্রতিবেদনটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। দর্শক বন্ধুগণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তৃণমূল সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। এই বাংলার ভাত বেশি দিন ক্ষমতা জুটবে না। বাংলার মা বোনেরা এবার কিন্তু রুখে দিতে চলেছে, বা সময় এলেই ধৈর্য ধরলে ফল পাওয়া যাবে। ধন্যবাদ।